গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি যে আপনারা অপেক্ষা করে থাকেন এই পর্ব দেখবার জন্য, কারণ এই পর্বে আমাদের মধ্যে উপস্থিত থাকেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষী যিনি ৩৪ বছরের বেশি সময়কাল ধরে তার পিন পয়েন্ট প্রেডিকশন দ্বারা অসংখ্য মানুষকে ভবিষ্যতের পথ দেখাচ্ছেন, তাদের ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠেছেন। এবং তিনি আলোচনা করেন এই সমস্ত পর্বে যে কী কী রীতিনীতি উপাচার পালন করলে আমরা ভবিষ্যতে ভালো থাকবো এবং আমাদের বর্তমান সময়কালও ভালো যাবে। আপনারা জানেন যে সামনেই আসছে ধনতেরাস, ভূত চতুর্দশী, এবং এই সময় আমরা কি কি উপাচার পালন করব, পালন করলে আমাদের সৌভাগ্য ভালো হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন দাদা, সেই ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়। দাদা, আপনাকে স্বাগত। ধনতেরাস থেকে কালী পুজো মানে দীপান্বিতা অমাবস্যা, ভেরি ইম্পর্টেন্ট সময়। আমি যে উপাচারগুলো বলবো এগুলো যদি একজন মানুষ করতে পারে, আপনার জীবনে আর্থিক সৌভাগ্য আসতে বাধ্য, আপনার জীবনে সফলতা হতে বাধ্য, আপনার জীবনে ভালো উন্নতি হতে বাধ্য। এবারে ধনতেরাসটা পড়েছে 18ই অক্টোবর শনিবার, অর্থাৎ নেক্সট স্যাটারডে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ধনতেরাসটা ত্রয়োদশী তিথিটা শুরু হচ্ছে বেলা 12:20 পর থেকে, আর অন্য পাঁজি অনুযায়ী, চলতি পাঁজি অনুযায়ী ত্রয়োদশীটা শুরু হচ্ছে বেলা 1:21 পর থেকে। তাহলে ধনতেরাস যেটা, সেটা 18ই অক্টোবর কিন্তু শুরু হচ্ছে, আর ধনতেরাসটা ছাড়ছে কবে? 19শে অক্টোবর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বেলা 1:52 পর্যন্ত, অর্থাৎ পরের দিন বেলা 1:52 ধনতেরাসটা ছেড়ে যাচ্ছে। তারপরে আবার চতুর্দশী বা ভূত চতুর্দশী যেটা, সেটা আরম্ভ হয়ে যাচ্ছে। তো ধনতেরাস আমরা অনেকে কেনাকাটা করি। ধনতেরাসের কাহিনীটা কি? ধনতেরাসের ছোট্ট করে আমি বলি, ঋষি দুর্বাসা ইন্দ্রকে বৈজয়ন্তী মালা উপহার দিতে গেছে। বৈজয়ন্তী মালা কি? এমন একটা মালা যেটা কোনোদিন, যে ফুল কোনোদিন পচে না, নষ্ট হয়ে যায় না, এবং যে এই বৈজয়ন্তী মালা ধারণ করে সর্বকার্যে সে বিজয় লাভ করে। বৈজয়ন্তী বিজয় লাভ করে। ইন্দ্র তাচ্ছিল্য করে তাকালো দুর্বাসার দিকে। ইন্দ্রের যে সাদা হাতি, শ্বেত হস্তি, ঐরাবত, ওই মালাটাকে ইন্দ্রকে দেওয়ার বদলে ঋষির হাত থেকে নিয়ে তার পায়ে কুচলে ফেলে দিল, যেহেতু ইন্দ্র তাচ্ছিল্যভাবে যেহেতু তাকালো। এতে ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রুদ্ধ হলো। ঋষি দুর্বাসা অভিশাপ দিল, সমস্ত দেবতা তোমরা লক্ষ্মীশ্রী হবে। সঙ্গে সঙ্গে দেবতাদের লক্ষ্মীশ্রী মানে কি? আমাদের সোনা দানা টাকা পয়সা এর মধ্যেই মা লক্ষ্মীর বাস করে। সোনা দানা টাকা পয়সা যা কিছু সম্পত্তি, তার মধ্যে মা লক্ষ্মী বাস করে। সঙ্গে সঙ্গে যেই মাত্র অভিশাপ দিল, সমস্ত দেবতাদের গা থেকে সোনার মুকুট, সোনার অলংকার, বিভিন্ন রকম রত্ন সব উধাও হয়ে গেল, অর্থ সম্পদ সব উধাও হয়ে গেল। দেবতারা হয়ে পড়লেন কপর্দক শূন্য। তখন তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে যাওয়ার পরে তারা বিধান দিল যে সমুদ্র মন্থন করতে হবে। আর এই সমুদ্র মন্থন করলো দেবতা এবং অসুররা মিলে। আমি সেই গল্পে যাচ্ছি না। এই ধনত্রয়োদশীর দিনে প্রথমে আবির্ভাব হলো ধন্বন্তরী। ধন্বন্তরীকে বলা হয় দেবতাদের বৈদ্য। তার এক হাতে না, শেষে ধন্বন্তরী অমৃত ভাণ্ড নিয়ে উঠেছিল। প্রথমে অনেক কিছু উঠলো, তারপরে অলক্ষ্মী উঠলো। অলক্ষ্মীকে দেখতে কদাকার। অলক্ষ্মী কোথায় থাকে? যে বাড়িতে ঝগড়াঝাটি হয়, যে বাড়িতে অশান্তি হয়, যে বাড়ি অপরিষ্কার, সেই বাড়িতে অলক্ষ্মীর বাস। যেখানে ঝগড়াঝাটি বেশি, যেখানে অশান্তি বেশি, সেখানে অলক্ষ্মী বাস করতে ভালোবাসে। যে বাড়িতে আর অর্থ নেই, দারিদ্রতা পরিপূর্ণ, সেই বাড়ি অলক্ষ্মীর প্রিয়। সেই জন্য অলক্ষ্মী হচ্ছে লক্ষ্মীর দিদি। এই অলক্ষ্মীর পরেই মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল এই ত্রয়োদশী তিথিতে, এই ধন ত্রয়োদশী। এই জন্য দীপাবলিতে আমরা যে অলক্ষ্মীর পুজো করা হয়। হ্যাঁ, দীপাবলির দিনে অলক্ষ্মী তাড়িয়ে সুখ প্রদীপ বা সৌভাগ্য প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে হয়। তারপরে যাদের বাড়িতে কালী পুজো হয়, কালী পুজো করতে হয়। আমি সেটা নিয়ে দীপান্বিতা অমাবস্যা নিয়ে পরে বলবো কি করে অলক্ষ্মী তাড়াতে হয়, লক্ষ্মীর পুজো করতে হয়। আজকে আমি ধনতেরাস এবং ভূত চতুর্দশী নিয়ে বলছি। তো সেই জন্য এই ধনত্রয়োদশীর দিনেই মা লক্ষ্মীর আবির্ভাব, কুবেরের আবির্ভাব। কুবের হচ্ছে কে? যক্ষ।
কুবেরের ছবিটাকে আমি একটু দেখাতে বলবো, এই যে এক্ষুনি স্ক্রিনে দেখাবে কুবেরের যে ছবিটা, কুবেরকে দেখতে একটু নাদুস নুদুস। আচ্ছা, কুবেরের ছবি অর্থের দেবতা। ধনতেরাসের দিনে মা লক্ষ্মী কুবেরের পুজো করতে হয়, মা লক্ষ্মী কুবেরকে প্রদীপ দিতে হয়। কুবেরের বাহন হচ্ছে বেজি। আচ্ছা, বেজি। বেজি হচ্ছে কুবেরের বাহন, কোলে থাকে। কুবেরকে না পুজো করলে আপনার বাড়িতে তো অর্থ থাকবে না। আপনি যতই মা লক্ষ্মীর পুজো করছেন, সব পুজো করছেন, কুবের হচ্ছে যক্ষ, এটা কিন্তু জানা ছিল না। অর্থের দেবতা। কুবেরের না পুজো করলে, কুবেরায় নমস্তুভ্যং নিধিপদ্ম দীপায়চ ভবন্তু তৎপ্রসাদেন ধনধান্যাদি সম্পদা। কুবেরায় নমস্তুভ্যং নিধিপদ্ম দীপায়চ ভবন্তু তৎপ্রসাদেন, তাকে পুজো করলে ধন ধান্যাদি সম্পদা, তিনি আপনাকে ধন ধান্য অর্থে পরিপূর্ণ করবে। বেশ, আচ্ছা আচ্ছা। কুবেরং ধনদং করবং দিবুজাং পিতবা আশসম প্রসন্ন বদনং দেবং যক্ষ গুজ্জক সেবিচম। কুবেরের দুটো হাত। কুবেরং ধনদং করবং দিবুজাং পিতবা আশসম, হলুদ কাপড় পরে থাকে কুবের, সেজন্য কুবেরের পুজো করতে হয় হলুদ ফুল দিয়ে। ধনতেরাসের দিনে কুবেরকে দই দিতে হয়, ভোগ দিতে হয়, লাড্ডু দিতে হয়। আচ্ছা, কেশরের লাড্ডু পাওয়া গেলে ভালো, লাড্ডু দিতে হয় ধনতেরাসের দিনে কুবেরকে, দই দিতে হয়, কলা দিতে হয়, বোঁদে দিতে হয়, বোঁদে পেলে বোঁদে দেবেন, গাজরের হালুয়া দিতে হয় কুবেরের। কুবের এগুলো হচ্ছে প্রিয় ভোগ, ধনতেরাসের দিনে এগুলো দিতে হয় কুবেরকে। প্রদীপ যেমন দিতে হয় তেমন এগুলো দিতে হয়, লাড্ডু, বোঁদে, গাজরের হালুয়া। যদি গাজরের হালুয়া না পাওয়া যায় না, আপনারা এমনি সুজি করে দেবেন, তার মধ্যে একটু অল্প একটু কেশর বা হলুদ দিতে পারেন। তারপর হলুদ মিশ্রিত পায়েস, পায়েসের মধ্যে একটু হলুদ দিয়ে সেটাকে যদি কুবেরের উদ্দেশ্যে ধনতেরাসের দিনে অর্পণ করা যায়, অর্থ সৌভাগ্য বৃদ্ধি হয়। তাহলে আমি যেটা বললাম, লাড্ডু, বোঁদে, দই, কলা, গাজরের হালুয়া, হলুদ পায়েস বা কেশরের পায়েস, এইগুলো হচ্ছে কুবেরের পুজো। ধনতেরাসের দিনে যেমন মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল, তেমন কুবেরেরও আবির্ভাব হয়েছিল, সেই জন্যই ধনতেরাস। আর শেষে এই সমুদ্র মন্থনের শেষে ধন্বন্তরীর আবির্ভাব হয়েছিল, যার এক হাতে অমৃতভাণ্ড আর এক হাতে রয়েছে ঔষধি গাছ। সেই জন্য ধনতেরাসের দিনকে আয়ুর্বেদিক দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, এটা তো আয়ুর্বেদিক দিবস। ধন্বন্তরী ত্রয়োদশী, ধন্বন্তরীর যে ধন্বন্তরী হচ্ছে ডাক্তার, দেবতাদের ডাক্তার। ডাক্তার দিবস, ডক্টর দিবস যদি পালন করা হয় তাহলে সেটা হচ্ছে ধন ত্রয়োদশী। আচ্ছা, এগুলো তো একদমই জানা ছিল না। এই জন্য এটাকে বলছে ধন্বন্তরী ত্রয়োদশী থেকে এসেছে ধন ত্রয়োদশী। আচ্ছা, হ্যাঁ, তো এই দিন মা লক্ষ্মীর আবির্ভাব তিথি, এই দিন কুবেরের আবির্ভাব তিথি, এই দিন ধন্বন্তরী। তার মানে মা লক্ষ্মীর সঙ্গে কুবেরকেও আরাধনা করতে হবে। কুবের, ধন্বন্তরী এবং যমকে কেন আরাধনা করতে আমি বলছি, যমকে ধনতেরাসের দিনে যমের উদ্দেশ্যে প্রদীপ দিলে অকাল মৃত্যু বাড়িতে হয় না। এই যে হঠাৎ করে আপনার বাড়িতে কেউ একজন অ্যাক্সিডেন্টে মারা গেল, হঠাৎ কোনো কিছু নেই, হার্ট অ্যাটাকে মারা গেল, এই যে অকাল মৃত্যু রোধ হয় বাড়িতে যদি ধনতেরাসের দিনে যমের উদ্দেশ্যে প্রদীপ দেওয়া যায়, তাহলে সেই বাড়িতে অকাল মৃত্যু হয় না। এটা আমাদের কথা কথিত হচ্ছে। আচ্ছা, আমি একটু বলে দিই, ধনতেরাসে শুভ সময় সোনার উপর বা যে কোনো কি ধনতেরাসে কি আমাদের শাস্ত্রে বলছে, শাস্ত্রে বলছে না, এটা প্রচলিতভাবে হয়ে এসেছে। ধনতেরাসটা বেশি পালিত হতো উত্তর ভারতে, এখন সারা ভারতবর্ষে এটা পালিত হচ্ছে, বাংলাতেও প্রচলিত হচ্ছে। যেহেতু এই দিনকে বলা হয়, মানে এই লোকাচার, এগুলো লোকাচার, এগুলো শাস্ত্রে নেই, লোকাচারে চলে এসেছে। এই দিন ধনতেরাসের দিনে ঝাড়ু কেনা শুভ, ঝাঁটা কেনা, যেহেতু বাড়িতে আবর্জনা আপনারা পরিষ্কার করি, ময়লা আমরা অলক্ষ্মীকে বিদায় করি, সেই জন্য ঝাড়ু কেন, অলক্ষ্মীকে বিদায়, নোংরা মানেই তো অলক্ষ্মী, সেটাকে বিদায়, সেই জন্য ঝাড়ু। ধনে কেনা শুভ, যেহেতু ধন ত্রয়োদশী, ধনে কেনা শুভ। নুন কেনা শুভ ধন ত্রয়োদশীর দিন। কখন কিনবেন? ওই যে বললাম 12টা 20 পরে শনিবার, নেক্সট শনিবার 12টা 20 পরে এই ত্রয়োদশীটা পড়ছে। তারপরে তার মধ্যেও আমি বলে দেবো যে শুভ মুহূর্ত কোনটা, কেন বেলা 3:39 পর্যন্ত বারবেলা আছে, বেলা 3:39 পর্যন্ত ধনতেরাসের দিনে বারবেলা আছে। ওই বারবেলার মধ্যে কেউ সোনার উপর দামি জিনিস কিনলে সে থাকবে না, আপনার হয় চুরি হয়ে যাবে, নয় ক্ষতি হয়ে যাবে, নয় সেই সোনাদের উপর রাখতে পারবে। তাহলে কি 12টা 20 থেকে 3:39 মধ্যে কেনা যাবে? 3:39 পরে, 3:39 বারবেলাটা কেটে যাওয়ার পরে কেনাকাটা সব থেকে শুভ। আচ্ছা, মানে 3:39 পর কিনতে হবে? হ্যাঁ, রূপো কিনুন, যাই কিনুন, 3:39 পরে সোনা কিনুন, রূপো কিনুন, ঝাঁটা কিনুন, ধনে কিনুন, নুন কিনুন, গোটা হলুদ ধনতেরাসের দিনে কেনা। আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, এটা আমরা তো জানতামই না এই বিষয়টা। আর ধাতু কিনুন, রত্ন কিনুন, যাই কিনুন, সেগুলো ওই বারবেলা কেটে যাওয়ার পরে 3:39 পরে শুভ।
আর যেটা হচ্ছে যে ধনতেরাসের দীপদান, ধনতেরাসের দীপদান কেন করতে হয়, কিভাবে দীপদান করতে হয়? রাজা হিমা তার যখন ছেলে হলো, রাজজ্যোতিষী গণনা করে দেখলো তার ছেলে বিয়ের 7 দিন পরে সাপের দংশনে মারা যাবে। আচ্ছা, রাজা হিমা বলল তাহলে আমি ছেলের কখনোই বিয়ে দেব না। আচ্ছা, ছেলে যখন মধ্যবয়সে একটু বড় হলো, ছেলেকে নদীর ধারে একটা কুটির করে দিয়ে, একটা প্রাসাদের মতো ছোট করে দিয়ে সেখানে সৈন্য সামন্ত সমস্ত মোতায়েন করলো, যেন তার ছেলে কোনোভাবে কোনো মেয়ের সঙ্গে দেখা না করতে পারে, মেলামেশা না করতে পারে। কিন্তু বিধির বিধান, পড়শি রাজ্যের রাজকন্যা সেখানে ঘুরতে এলো এবং তার হিমার ছেলের সঙ্গে দেখা হলো, তারা গন্ধর্ব মতে বিয়ে করে ফেললো। হিমা যখন জানতে পারলো তখন কান্নাকাটি শুরু করলো যে তার তো বিয়ের 7 দিন পরেই মারা যাবে তার ছেলে সাপের দংশনে। তখন এই হিমার যে পুত্রবধূ, সে এই ধনতেরাসের দিনে কি বলে কুবেরের পুজো করেছিল। সব সোনা দানা অলংকার রত্ন সব সাজিয়ে গুছিয়ে কুবেরের পুজো করেছিল। এই ধনতেরাসের দিনে যখন এই বিয়ের 7 দিন পরে ধনতেরাসটা পড়েছিল, তো সেই দিন যম যখন সাপের আকার ধারণ করে ঢুকলো ঘরের মধ্যে, ঢুকে দেখলো হিমার পুত্রবধূ গুনগুন করে গান করছে, এত সুন্দর গান, সে সাপটা দুলতে থাকলো, ঘুমিয়ে পড়লো। আর তার যে সোনা দানা অলংকার সব রেখেছিল, তার আলোতে তার চোখ ধাঁধিয়ে গেল। এই করে করে রাত কাবার হয়ে গেল। রাত কাবার হয়ে যাওয়ার পরে যম দেখলে আরে সর্বনাশ, আমার তো বিধান ছিল রাত্রিবেলা বিয়ের 7 দিনের মাথায় নিশাকালে সর্পদংশনে তোমার ছেলে মারা যাবে, এই হচ্ছে বিধান। নিশাকাল তো পেরিয়ে গেছে, কিন্তু তবুও যম দংশন করতে উদ্যত হলো। কিন্তু তখন হিমার পুত্রবধূ বললো বিধির বিধান কিন্তু বলেছিল নিশাকাল পার হয়ে গেছে, এখন আপনি আপনার হাজবেন্ডকে আর মারতে পারবেন না। সেই জন্য যম আর দংশন করতে পারলো না। সেই জন্য যম আশীর্বাদ দিল যে তোমার মতো করে যে দিয়ে কুবেরের পুজো করবে ধনতেরাসের দিনে, যমের দীপ দেবে, সেই দিনকে তার বাড়িতে অকাল মৃত্যু হবে না। সেই জন্য ওই যে আমি একটু ফার্স্ট লাইটটা দেখাতে পাবো, দীপদান, ধনতেরাসে একটা দীপ প্রদান করতে হয়, সর্ষের তেলের প্রদীপ। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে বহির যম দীপদান। বহির মানে বাইরে দিতে হবে এই দীপটা, ঘরের ভেতরে নয়, ঠাকুর ঘরে নয়। বহির যম প্রদোষে ধনতেরাসে বহির যম দীপদান, বাইরে দিতে হবে। কি মন্ত্র? একটা সর্ষের তেলের প্রদীপ নেবেন, সর্ষের মাটির প্রদীপ, তাতে সর্ষের তেল দেবেন, তাতে দেবেন, দক্ষিণ দিকে দেখাবেন প্রদীপটাকে, দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটা দিতে হবে। মন্ত্রটা এটা বলতে হবে, মৃত্যু না পাশ দণ্ডাভ্যাং কালো শ্যামলয়া সহ ত্রয়োদশ দীপদানং সূর্যজ প্রিয়তামিতি। আবার বলছি, মৃত্যু না পাশ দণ্ডাভ্যাং কালো, দেখুন লেখা আছে, এই বলে মন্ত্র বলে ধনতেরাসের দিনে প্রদীপ দিতে হয়। মৃত্যু না পাশ দণ্ডাভ্যাং কালো শ্যামলয়া সহ ত্রয়োদশ দীপদানং সূর্যজ প্রিয়তমিতি। সূর্যজ মানে সূর্যের অগ্রজ, সূর্যের ভাই কে? সে যম, তার উদ্দেশ্যে প্রদীপ দিতে হয়। বাইরে মানে আপনি ছাদে দিতে পারেন, আপনার যদি ছোট বাড়ি হয় তাহলে বাড়ির বাইরে দরজার বাইরে দেবেন, যদি ফ্ল্যাট হয় যদি ছাদে দিতে পারেন ভালো, নাহলে আপনার দরজার বাইরে দেবেন, দক্ষিণ দিকে মুখ করে এটা একটু, এবং প্রদীপ দেওয়ার পরে তার মধ্যে একটু আতপ চাল আর একটু ফুল দেবেন। আর এই ধনতেরাসের দিনে প্রদীপ জ্বালানোর শুভ সময় কোনটা? ধনতেরাসের সময় প্রদীপ জ্বালানোর শুভ সময় হচ্ছে সন্ধ্যে 6:39 পরে, মানে 6:40 থেকে 10:30টার মধ্যে। ধনতেরাসের দিনে এই সময় প্রদীপটা দেবেন 6:40 থেকে সন্ধ্যে 10:35 মধ্যে। যারা বাড়িতে কুবেরের পুজো করবেন, কুবেরের মূর্তি আছে, কুবেরের পুজো করবেন, হলুদ ফুল দেবেন, হলুদ মালা দেবেন, ভোগ বলে দিয়েছি, মন্ত্র বলে দিয়েছি। আর কুবেরের বীজ মন্ত্র খুব সোজা, ওম শ্রীং ওম রিম শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। ওম শ্রীং ওম রিম শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। ওম শ্রীং ওম রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মীকে একটা ঘিয়ের প্রদীপ দেবেন, উত্তর দিকে মুখ থাকবে, এটা ঘরের বাইরে দেবেন, ঘরের ভেতরে দেবেন, যেখানে আপনার বাড়ির যে দুটো দ্বীপ, মানে ধনতেরাসে 3টে প্রদীপ দিতে হবে। একটা জমের যেটা বাইরে, আর 2টো থাকবে মন্দিরে বা ঘরের ভেতরে, যেখানে মা লক্ষ্মী রয়েছে, ঠাকুরের সিংহাসন রয়েছে, সেখানে উত্তর দিকে মুখ করে একটা মা লক্ষ্মীকে পুজো করবেন, শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করবেন। আর কুবেরের মন্ত্র তো বলে দিলাম, বীজ মন্ত্র, সেটা জপ করবেন। ভোগ যেটা দেবেন, এছাড়া ফল দিতে পারেন, মিষ্টি দিতে পারেন, পান দিতে পারেন, সুপারি দিতে পারেন, কলা দিতে পারেন। আর একটু যদি পারেন একটু চালের মধ্যে হলুদ মাখিয়ে নেবেন, একটা থালার মধ্যে একটু চালের মধ্যে হলুদ মাখিয়ে নেবেন, তার মধ্যে একটা কড়ি দেবেন, একটা কয়েন দেবেন, ওটা সারা রাত্রি ধনতেরাসের দিনে থাকবে। তারপরে হলুদ কাপড়ে মুড়ে আপনার
যেখানে আলমারিতে টাকা পয়সা গয়নাগাটি থাকে সেখানে রেখে দেবেন, তাতেও আপনার আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি হবে পরের দিন। 1 বছর পরে সেটাকে আবার ফেলে দিতে হবে। হ্যাঁ, আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। দাদা কিন্তু বিস্তারিতভাবে বললেন আমাদের কি কি উপাচার পালন করতে হবে। একজন দর্শক বন্ধু আছে। নমস্কার, সুপ্রভাত। সরি, মাফ করবেন আমাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। বলুন, আপনি মানে আগে কি দেখিয়েছেন দাদাকে কি দেখিয়েছেন? না, কখনো যাইনি, তবে ওনার ভালো লাগে প্রোগ্রাম দেখে। ও, টিভিতেই দেখছেন কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলুন আপনার কি বলার। আমি আমার ছেলের বিয়ের জন্য জানতে চাই। ডেট অফ বার্থ? 1/8/91। 1/8/1991? না, 1991। সময় বলুন। সময় হচ্ছে রাত্রি 12টা 15। রাত্রি 12টা 15। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। আপনার ছেলে যেটা পাচ্ছি জন্মবার, এটা দেখাচ্ছে বৃহস্পতিবার ছিল, বৃষ লগ্ন মীন রাশি। বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষ লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। হ্যাঁ, তো এই হচ্ছে দেখুন হরস্কোপ, দেখি কি বলছেন। আচ্ছা, এটা হচ্ছে হরস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে কেতু, রবি বৃহস্পতি একসঙ্গে, বুধ শুক্র মঙ্গল, 1 2 3 4, 1 2 চতুর্থে কিন্তু বুধ শুক্র মঙ্গল, প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে। তো বিয়ে এবং শনির 7.5 চলছে। তো এখন চাকরি করছে? হ্যাঁ হ্যাঁ। ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে? হ্যাঁ। আপনার বড় ছেলে? আমার একটাই ছেলে। হ্যাঁ, চার্ট অনুযায়ী সেটাই দেখাচ্ছে, একটাই ছেলে বা বড় ছেলে। ম্যানেজমেন্ট নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান থেকে দূরে আছে এখন? হ্যাঁ হ্যাঁ, সবই হ্যাঁ। এখন মেন ব্যাপার হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি, তো চার্ট দেখে সব বোঝা যায় কোথায় চাকরি, কি চাকরি, চাকরি না ব্যবসা, কি হবে। আর আমার 34 বছরের মানুষ দেখতে দেখতে, এত লাখ লাখ মানুষ দেখতে, আমার সামনে কেউ এলে আমি বলেই দেবো যে তুমি এই সমস্যা নিয়ে এসেছো। আর এই জন্যই তো মাঙ্গলিক ঠিক করতে হবে। মাঙ্গলিক না ঠিক করলে বিয়েতেও দেরি হবে, বৈবাহিক জীবনেও সমস্যা হবে। প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে, চতুর্থে মঙ্গল রয়েছে। ইয়া মিত্রে চ যদা সৌরি, লগ্নে ব্যয়ে চ পাতালে, ইয়া মিত্রে চাষ্টমে কুজে, কন্যা হরতি ভর্তারাং ভর্তা ভার্যা 19। লগ্নে ব্যয়ে চ পাতালে, লগ্নে, দ্বাদশে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে, একজনের ছকে মাঙ্গলিক দোষ হয়। আপনার ছেলে লগ্নের চতুর্থে মঙ্গল, শুক্রযুক্ত মঙ্গল, প্রবল মাঙ্গলিক হয়ে গেছে। তো মাঙ্গলিক না ঠিক করলে বিয়ে হতেও সমস্যা হবে, বিয়ের পরে বৈবাহিক জীবন খুব একটা ভালো হবে না। মাঙ্গলিক ঠিক করুন। ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন। আর এই মাঙ্গলিক দোষটা যেটি বললেন দাদা, সেইটা আপনি একটু সারিয়ে নিন। আমি একটু দাদা বলে দিই, দাদা কিন্তু অনলাইনেও প্রেডিকশান দিচ্ছেন। যারা অফলাইনে যেতে পারছেন না, তাদের অনলাইনের জন্য নাম্বার যাচ্ছে 8584038638। আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038631। আবারও বলছি নাম্বারটা 8584038631। আর দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চারমাথা ক্রসিংয়ে যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা বসছেন। নাম্বার যাচ্ছে 9007935831। বারাসাত ডাক বাংলোর মোড়, বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে যে নাম্বার বুকিং নাম্বার যাচ্ছে 8584038640। দুর্গাপুরের বেনিচিতিতেও বসছেন 9748749041। সোনার যা দাম, সাধারণ মানুষের সোনা কেনার ক্ষমতা আস্তে আস্তে হারাচ্ছে। একদমই তাই। রূপোরও দাম, আমি দেখুন কতদিন আগে বলেছিলাম, শেয়ার মার্কেটের থেকেও এই যুগে সব থেকে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে সিলভার। গত বছর 78,000 টাকা 10 গ্রামের দাম ছিল। এবারে সেই 100 গ্রামের দাম ছিল 78,000 টাকা, মানে 78 টাকা গ্রাম ছিল। এবারে সেই রূপো বেড়ে হয়ে গেছে 1,70,000 টাকা, মানে 170 টাকা, অলমোস্ট ডবলের কাছাকাছি, ডবলের ওপরে। এবং আগামী 1 বছরে এই রূপোর দাম প্রায় চলে যাবে 3 লাখের কাছাকাছি, এও বলে গেলাম আজকে। যদি বাঁচতে চান, ভালো ইনভেস্টমেন্ট চান, রূপোর দাম আগামী দিনে কোথায় যাচ্ছে আপনারাও জানেন না। অল্প অল্প করে রূপো কিনুন, রূপোর কয়েন কিনুন, রূপো সঞ্চয় করুন। এই যে ধনতেরাসের দিনে সোনা হয়তো পারবেন না, সোনা তো ইনভেস্টমেন্ট পারপাসে যারা কিনবেন সেটা কথা না, যারা যা ভগবান যাকে যা সামর্থ্য দিয়েছে, আপনার সামর্থ্য থাকলে কিনবেন, না থাকলে অন্য কিছু কিনবেন, ধাতব পাত্র কিনবেন, বাড়িতে যে হাতা, যেটা দিয়ে আপনি ভাত রান্না করেন সেই কিনবেন, হাতা যদি না পান কড়াই, যাই হোক একটা। কিন্তু ঠাকুরের বাসনপত্রও কিনতে পারে। ঠাকুরের লক্ষ্মী পুজোয় কিন্তু স্টিলের বাসন চলে না। স্টিলের চামচ দিয়ে মা লক্ষ্মীকে পায়েস দিতে নেই।
স্টিলে কিন্তু অলক্ষীর বাস, এটা মাথায় রাখতে হবে। যদি চামচ দিতে হয় পেতলের চামচ কিনতে পাওয়া যায়, সেটা দিন। যদি না একান্তই না পান, প্লাস্টিকের চামচও বেরিয়েছে, কাঠের চামচও আছে, সেই চামচে দিন। স্টিল দেওয়া যাবে না। মা লক্ষ্মীকে কখনো স্টিল এই নিয়ে নলের একটা অনেক বড় গল্প আছে। শনি বড় না লক্ষ্মী বড়, কে বড়? দুটো সিংহাসন রেখেছে, একটা সোনার একটা রূপোর, একটা স্টিলের। লক্ষ্মী গিয়ে সোজাসুজি ওই ইয়েতে বসেছে, সোনাটাতে, আচ্ছা, আর শনি বসেছে ওই স্টিলেরটাতে। তাহলে প্রমাণ হয়ে গেল। সেই জন্য লক্ষ্মীর অভিশাপ হচ্ছে স্টিলের পুজো, যে ইয়েতে যে পুজো করবে সেখানে শনি থাকবে, এবং লক্ষ্মী সে লক্ষ্মী স্ত্রী হবে। সেই জন্য স্টিলের বাসনপত্রে মা লক্ষ্মীর পুজো কিন্তু চলে না, করতে নেই। এই জন্য এটা মাথায় রাখতে হবে। তো সেই জন্য যেটা পারবেন সেটা কিনবেন। আর একটা কথা বললাম, আর চতুর্দশী 14টা প্রদীপ দিতে হয়। চতুর্দশী দেবগৃহে, অর্থাৎ বাড়ির ভেতরে দিতে হয়, পিতৃপুরুষের উদ্দেশ্যে। মন্ত্র হচ্ছে, আমি দেখাবো সেকেন্ড স্লাইডটা। চতুর্দশীটা পড়েছে 19 অক্টোবর বেলা 1:52 পর থেকে। প্রদীপ দেওয়ার শুভ সময় হচ্ছে চতুর্দশীর দিনে 7:37 থেকে 9:16 মধ্যে। কি মন্ত্র? প্রত্যেকটা প্রদীপকে জ্বালাতে হবে, এই মন্ত্রটা বলতে হবে। নম পৃথিব্য প্রেতেব্য নম, ধর্মায় বিষ্ণবে, ধূম্রায় রুদ্রায়, কান্তারপতয়ে নম। এটা চতুর্দশীতে প্রদীপ দেওয়ার মন্ত্র। 14টা প্রদীপ দিতে হয়। সর্ষের তেলের প্রদীপ হবে, সবকটা প্রদীপের মুখ থাকবে দক্ষিণ দিকে। একটা প্রদীপের মুখ থাকবে দক্ষিণ দিকে, বাকি 13টা উত্তর দিকে দিতে পারেন। এই 14টা প্রদীপ দিতে হয়। এই ধনতেরাস, কুবের, লক্ষ্মী, যমের প্রদীপ দেবেন। চতুর্দশীর দিনে প্রদীপ জ্বালাবেন। তো আর এছাড়া কি করবেন সেই দিনকে, সেটা নিয়ে আমি পরের এপিসোডে বলবো। আমি রাশিফল বলে দিই, তারপরে একটা ফোন যদি থাকে নিচ্ছি। মেষ, একাধিক সূত্রে সামনের সপ্তাহটা কেমন যাবে? মেষ, উপার্জন বৃদ্ধি, অংশীদারি ব্যবসায় গোলযোগ, গৃহ পরিবেশ কিছুটা অশান্তি থাকবে, শরীর কিছুটা ভোগাবে। বৃষ, ব্যবসায় অগ্রগতি, উপার্জন হবে, অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। পারিবারিক সমস্যায় কোনো আলাপ আলোচনা শুভ হবে। মিথুন, শরীর ভোগাবে, কঠিন কর্মে সাফল্য, কর্মে পদমর্যাদা ও দায়িত্ব বৃদ্ধি, তবে দুশ্চিন্তা এবং অশান্তি, মানসিক অশান্তিতে কিছুটা ভুগবেন। কর্কট, কর্মক্ষেত্রে চাপ বাড়বে, নতুন পথ বা রাস্তা দেখতে পারবেন। কর্মের ক্ষেত্রে মনের অস্থিরতা খুব বাড়বে, শরীর ভোগাবে। সিংহে, কর্মে অগ্রগতি, সাফল্য, নতুন কর্মের সন্ধানও পেতে পারেন। জেদের বসে কাজ করতে গিয়ে অসফলতা। কন্যা, সুনাম বৃদ্ধি, প্রেমজ সম্পর্ক থেকে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, আর্থিক সমস্যা ভোগাবে। তুলা, সপ্তাহের প্রথম ভাগটা ভালো যাবে না। বৃহস্পতিবার পর থেকে সকল গুরুত্বপূর্ণ কাজগুলো শুভ হবে। শারীরিক আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, শরীরও বেশ কিছুটা কিন্তু ভোগাবে। কর্মে বাধার সপ্তাহ। বৃশ্চিক, শুভ, সব জায়গায় উন্নতি, উপার্জন বৃদ্ধি, সফলতা। বিবাহের যদি যোগাযোগ করেন শুভ হবে। ধনীর ক্ষেত্রে সপ্তাহটি শুভ, কর্মের বাধা কাটবে, নতুন কর্ম পরিকল্পনা শুভ হবে, ফাটকায় লাভ হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় শ্রীবৃদ্ধি। মকর, ভালো নয়, একটু বুঝে শুনে অগ্রসর হতে হবে। সামনের সপ্তাহটা অপযশের শিকার হবেন, শরীর ভোগাবে। কুম্ভ, কর্মের বাধা কাটবে, নতুন দিশা পাবেন। যানবাহন চালানোর ক্ষেত্রে, বিশেষ করে 2 চাকার যান, যারা স্কুটার বা বাইক চালান তারা সাবধানে থাকবেন, রক্তপাতের যোগ রয়েছে। মীন, কর্মে অগ্রগতি, উপার্জন বাড়বে, শিক্ষাক্ষেত্রে আসানোর ফল প্রাপ্তিতে বাধা, ভ্রমণকালে বিপত্তি। এই হচ্ছে দাদা, ছোট্ট করে কি নিয়ে নেব? নমস্কার, কে বলছেন? সব থেকে বলছি। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি একটু বলুন। হ্যাঁ, আমি ছেলের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, 5/12/92 ছেলের জন্ম। দেখিয়েছেন কখনো আগে? না না না। আচ্ছা, কত? 5/12/92। 5/12/92। সময়? হ্যাঁ, বিকেল 5:45। বিকেল 5:45। কোথায়? বারাসাতে। বারাসাতে। আপনার ছেলের যেটা পাওয়া যাচ্ছে, জন্মবার যেটা দেখাচ্ছে, শনিবার ছিল তো? শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। মিথুন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ। এই হচ্ছে হরস্কোপ। দেখুন, এমনি 7.5 সময় চলছে ছেলের, এখনো 7.5 বেশ কত বছর, অনেকগুলো বছরই রয়েছে। 4টা খুব উইক। লগ্নের অর্থস্থানে মঙ্গল, আর্থিক উন্নতি হতে চাইবে না, গ্রহণ দোষ রয়েছে, রবি রাহু। মেন ব্যাপার হচ্ছে আপনার ছেলে চাকরি বাকরি পাচ্ছে না, ওই মোটামুটি কোনো রকম চলছে, কিন্তু কোনো আর্থিক উন্নতি নেই, তাই তো? হ্যালো, উনি বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনি শুনতে থাকুন। আর আজকে গ্রহণ দোষ ঠিক করতে হবে, নাহলে আর্থিক এবং কর্মের জায়গায় ঠিক হবে না। আমাদের আজকে সময় একেবারেই শেষ। আপনারা চোখ রাখুন আগামী মঙ্গলবার সন্ধ্যা 6:35। আর এই প্রোগ্রামটা ভালো করে রিপিট করে দেখুন, কোন সময় দীপ জ্বালাবেন, কোন সময় কি মন্ত্র বলবেন, কি করবেন, আমি বারবার বলে দিয়েছি, স্ক্রিনেও দেখিয়ে দিয়েছি। আপনারা ইউটিউবে দেখতে পাবেন প্রোগ্রামটি, আবার একটু দেখে নেবেন। ফেসবুক, আমার যে ফেসবুক রয়েছে সেখানে দেখাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।
গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।